হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মাধ্যমিক 2026 সালের জন্য ইতিহাসের 4 মার্কসের কোয়েশ্চেন। তো আজকে যেগুলো কোয়েশ্চেন আমরা আলোচনা করা হবে, তো তোমরা সেগুলো কোয়েশ্চেন ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং এগুলো কোয়েশ্চেন টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোয়েশ্চেন, উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন? নেক্সট কোয়েশ্চেন, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? নেক্সট কোয়েশ্চেন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন, সাঁওতালরা সশস্ত্র বিদ্রোহে অবতীর্ণ হয় কেন? নেক্সট কোয়েশ্চেন, অহিংস অসহযোগ পর্বে শ্রমিক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোয়েশ্চেন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়? নেক্সট পেজ। নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 3, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? নেক্সট কোয়েশ্চেন, 19 শতকে জাতীয়তাবাদীর উন্মেষে ভারত মাতা চিত্রটি ভূমিকা আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন, মোপালা বিদ্রোহের কারণ কী ছিল? কোয়েশ্চেন নাম্বার 7, দলিত আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা কী ছিল? 8 নম্বর কোয়েশ্চেন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে? নেক্সট কোয়েশ্চেন, টিকা লেখো সোমপ্রকাশ পত্রিকা। কোয়েশ্চেন নাম্বার 2, ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান উল্লেখ করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? বিস্তারে আলোচনা করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। বঙ্গভঙ্গের সময় শ্রমিক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। টিকা লেখো ভগৎ সিং, অথবা টিকা লেখো দেশ বিভাগ 1947 জনিত উদ্বাস্তু সমস্যা। তো তোমরা এগুলো কোয়েশ্চেন বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। টেস্ট পরীক্ষার জন্য এখান থেকে 100% কমন পাবে এবং ফাইনাল পরীক্ষাও এখান থেকে 100% কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর করে ভিডিওটিকে শেয়ার করে দিবে।